সেট 5-এর দ্বিতীয় ভাগে 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরটাতে রয়েছে সরল করো। এখানে দেখবে শেষের দিকে প্রথম বন্ধনীর ভিতরে 1/3 বিয়োগ 1/6 এর উপরে একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ বার চিহ্ন দেওয়া আছে। তার মানে এই সরল অঙ্কটা সমাধান করতে হলে প্রথমে আমাদের এই বার অংশ যেটুকু দেওয়া আছে তার সমাধানটা আগে করতে হবে। তাহলে দেখি আমরা কীভাবে এই অঙ্কটার সমাধান করতে পারি। এখানে তাহলে আমরা এইটুকু বাদ দিয়ে প্রথমটুকু যা আছে সেটা রেখে দিচ্ছি। এখানে 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2 প্রথম বন্ধনী 1/2 বিয়োগ এই অংশটু আমরা আগে লসাগু করে নেব। তাহলে এখানে কী হবে, 6 হবে লসাগু। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে, 2 একে 2 হলো, বিয়োগ 6 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 একে 1 হলো। প্রথম বন্ধনীটা বন্ধ, এখানে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এবার কী হবে, 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ এখানে দ্বিতীয় বন্ধনী থেকে গেল 2 বিয়োগ 1/2। এখানে কী হবে, 1/2 বিয়োগ 2 থেকে 1 বিয়োগ গেলে এখানে 1 হবে, 1/6 হলো প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয়, তারপরে তৃতীয়। আবার কি করব, 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ এখানে দ্বিতীয় বন্ধনী থেকে গেল 2 বিয়োগ 1/2 প্রথম বন্ধনী। এই জায়গাটা আমরা কি করব, আবার লসাগু করব। লসাগু হবে 6, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3 বিয়োগ 6 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 একে 1 হলো। প্রথম বন্ধনী বন্ধ, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ এখানে দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2। এখানে কিছু চিহ্ন নেই মানে গুণ হয়ে গেল। 3 থেকে 2 গেলে 1 গেলে এখানে হবে 2, নিচে হবে 6। প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়ে গেল। এবার এখানে আমাদের হবে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এবার এখানে বিয়োগ আর গুণের মধ্যে যেহেতু এখানে কোনো চিহ্ন ছিল না, তার মানে হচ্ছে এটা এর, অর্থাৎ এই অংশটুকু আগে সমাধান করতে হবে। তাহলে 2 2 কেটে যাবে, এখানে হবে 1 বিয়োগ এখানে 1/2 ভাগ এখানে তৃতীয় বন্ধনী, এখানে কি হলো 2 বিয়োগ 1/6 এখানে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এখানে 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ এখানে কি হবে, লসাগু হবে আবার 6, তাহলে এখানে হবে কত, 6 দুগুণে 12 বিয়োগ 1, তাহলে তৃতীয় বন্ধনী এখানে হয়ে গেল। 1 বিয়োগ ভাগ চিহ্ন, এখানে কি হবে, 12 থেকে 1 গেলে এখানে হচ্ছে 11, নিচে হচ্ছে 6, তৃতীয় বন্ধনী হলো। এবার আমরা কি করব, এটাকে 1 বিয়োগ এখানে আমরা 1/2 করে এটা ভাগটা গুণ করে এখানে কী করবো, 6/11, এটাকে উল্টে দেব। তাহলে এখান থেকে এটা কাটলে কত হবে, 3 হবে। তাহলে এখানে কি হলো, 1 বিয়োগ 3/11 হলো। লসাগু করলে কত হবে, 11, তাহলে 11 বিয়োগ 3, তার মানে হচ্ছে 8/11। এবার 2 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, সেখানে বলেছে প্রশ্নটিতে যে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে হিসাব করি। তাহলে 500 জন ছাত্রের এক সপ্তাহ মানে 7 দিনে চলবে কত, 175 কিগ্রা চাল লাগবে। সেখানে বলেছে 400 জন ছাত্রের মধ্যে 175-এর মধ্যে 75 কিগ্রা খাবার হয়ে গেল, তাহলে বাঁচলো কত, 100 কিগ্রা চাল। তাহলে এই 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, ছাত্রের সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক তৈরি করতে হবে এবং চালের পরিমাণের সঙ্গে দিনের একটা সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে দেখো 500 জন ছাত্র যদি চাল খায় 7 দিন, সেটা 400 জন খেলে বেশি খাবে। অর্থাৎ ছাত্র সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কি হচ্ছে, ছাত্রের সংখ্যা কমে গেলে দিনটা বেশি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক। আর আমরা এখানে লিখব ব্যস্ত সম্পর্ক। এবার 175 কিগ্রা চাল যদি 7 দিন খায়, তাহলে 100 কিগ্রা চাল কম দিন খাবে, তাহলে কম পরিমাণ চালটা কম দিন খাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের সরল সম্পর্ক। তাহলে চালের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। এখন আমাদের কি করতে হবে, এই যে চালটা কতদিন চলবে 100 কিগ্রা চালটা, সেটা আমাদের বের করতে হবে। অতএব আমরা লিখব বাকি চালের পরিমাণ বা বাকি চাল চলবে। এখানে আমাদের যে সম্পর্কটা বের করতে হচ্ছে এখানে দিনটা, তাহলে দিনটার সংখ্যা হচ্ছে 7। এবার আমাদের দুটো সম্পর্কের জন্য দুটো জায়গা ছেড়ে দিলাম। প্রথমটা কি ছিল, ছাত্রের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ 500 জন ছাত্রের যদি 7 দিন চলে, 400 জন ছাত্রের বেশি দিন চলবে। তাহলে এখানে বেশিকে 500, কম হচ্ছে 400,
তাহলে উপরে লিখবো আমরা 500, নিচে লিখবো 400। এবার কি আমাদের আছে দিন সংখ্যার সঙ্গে চাল সংখ্যার সম্পর্ক। 175 কিগ্রা চাল যদি আমাদের 7 দিন চলে তাহলে 100 কিগ্রা চাল আমাদের কম দিন চলবে, অর্থাৎ কম 100 আর বেশি হচ্ছে 175। তাহলে কমটা আমরা উপরে লিখবো, নিচে লিখবো 175। এবার কাটাকাটি করতে গেলে এখানে দুটো শূন্য কাটা, এখানে দুটো শূন্য কাটা। এবার আমরা কি করব, 25 দিয়ে যদি কাটি এখানে হবে 4 25-এ 100, এখানে হবে কত 7 25-এ 175। তাহলে এখানে 4 4 কেটে যাবে, এখানে 7 7 কেটে যাবে, থাকবে কত 5। তার মানে হচ্ছে 5 দিন চলবে। হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটা বলেছে সকাল 5টায় 3টি মোরগ একসঙ্গে ডেকে উঠল যদি প্রথম মোরগটি 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোরগটি 30 সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোরগটি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে তারা কখন আবার একসঙ্গে ডাকবে। তার মানে আমাদের কি করতে হবে, এই সংখ্যা তিনটিকে লসাগু বের করে নিতে হবে। তাহলে এখানে তিনটে সংখ্যায় আমাদের জোড় আছে, জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে দুবার দিব। এখানে হবে 18, এখানে হবে 15, এখানে হবে 24। আবার দুটো জোড় সংখ্যা পেয়ে গেলাম, আমরা আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে 9, এখানে হবে 15, এখানে হবে 12। এইবার আমাদের দুটো বিজোড় সংখ্যা হয়ে গেল একটা জোড়, তার মানে আমি আবার 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 3-এ 9, 3 5-এ 15, 3 4-এ 12। এবার আর যাচ্ছে না, তাহলে এটা লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে, সংখ্যাগুলো আমরা গুণ করে লিখে দেবো। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 4। এটা কি হবে, 2 2 4, 4 4-এ 16, 5 16 80, 80-র সঙ্গে 9 গুণ করলে 8 9 72, অর্থাৎ 720। 720 সেকেন্ড হয়ে গেল। তাহলে এই 720 সেকেন্ড পরে মোরগগুলো আবার ডাকবে। 720 সেকেন্ড মানে কি, এটাকে 60 দিয়ে যখনই আমরা ভাগ করব তার মানে হচ্ছে 12 মিনিট বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে সকাল 5টার সময় একবার ডাকলে আবার 5টা 12 মিনিটে একসঙ্গে ডাকবে। তাহলে সকাল 5টা 12 মিনিটে আবার একসঙ্গে বাজবে বা ডাকবে। এখানে আমরা লিখব ডাকবে। এবার 4 নম্বর প্রশ্নটা একটু কঠিন আছে। সেখানে বলেছে একটি জলপূর্ণ কলসির ওজন 16/1/2 কিগ্রা, অর্থাৎ জলপূর্ণ কলসির জলের ওজন প্লাস কলসির ওজন সেখানে যোগ করা আছে কত 16/1/2 কিগ্রা। এবার বলছে কলসিটি যদি 1/4 অংশ জলপূর্ণ থাকে তখন তার ওজন হচ্ছে 5/1/4 কিগ্রা, অর্থাৎ 1/4 অংশ জলপূর্ণের ক্ষেত্রে কিন্তু কলসি এবং জলের ওজন মিলে এখানে 5/1/4 কিগ্রা আছে। শূন্য কলসির ওজন কত আমাদের বের করতে হবে। তাহলে এই অঙ্কটা বুঝতে গেলে আমাদের একটু এইভাবে লিখতে হবে। সেটা কি, আমরা এখানে লিখে নিব যে জলপূর্ণ কলসির ওজন 16/1/2 কিগ্রা, মানে এটাকে ভাঙালে হবে কত 33/2 কিগ্রা, অর্থাৎ 16 2 32 আর যোগ 1 33/2 কিগ্রা। আর কলসির 1/4 অংশ জলপূর্ণ ওজন কত 5/1/4, মানে হচ্ছে এটাকে ভাঙালে হবে 21/4 কিগ্রা। এবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সম্পূর্ণ জল অংশটাকে যদি আমরা 1 ধরে নিই তাহলে 1 অংশ জল প্লাস কলসির ওজন সেটা হচ্ছে 33/2 কিগ্রা, যেটা এখানে বলেছিল জলপূর্ণ কলসির ওজন। আর 1/4 অংশটা কী হবে, 1/4 অংশ জল প্লাস কলসির ওজন থাকবে সেখানে, সেটা কী হবে 21/4 কিগ্রা। এবার যদি আমরা দুটোকে বিয়োগ করি তাহলে দেখো কলসির ওজন কেটে যাবে, এখানে 1 অংশ থেকে 1/4 অংশ আমরা বিয়োগ করব, তাহলে 1 বিয়োগ 1/4 অংশ সমান চিহ্ন কী হবে 33/2 বিয়োগ 21/4 কিগ্রা। এবার এটাকে আমরা কি করব, 1 বিয়োগ 1/4টাকে আমরা লসাগু করে বিয়োগ করে বের করবো এবং ওই অংশটাকেও বিয়োগ করব। তাহলে এখানে কি হবে, আমাদের এখানে হবে 4 হবে আমাদের লসাগু, তাহলে এখানে হবে 4, নিচে হবে 4 বিয়োগ 1 সমান চিহ্ন কত 3/4 অংশ জলের ওজন কত হচ্ছে, আমাদের এটা বিয়োগ করলে কত হবে 33/2 বিয়োগ 21/4, তার মানে কত হচ্ছে এখানে 4 হবে লসাগু, তাহলে এখানে 66 হবে বিয়োগ 21, অর্থাৎ এখানে কত হচ্ছে 5, এখানে হচ্ছে 4, 45/4। তাহলে 45/4 কিগ্রা এটা, তার মানে 3/4 অংশ জলের ওজন যদি 45/4 কিগ্রা হয় তাহলে আমরা এখানে 1 অংশ বা সম্পূর্ণ অংশ লিখব, 1 বা সম্পূর্ণ অংশ জলের ওজন। আমরা কিন্তু এখানে কলসির ওজনটা বের করছি না, শুধুমাত্র জলের ওজনটা বের করছি। তাহলে কি হবে 45/4 ভাগ হয়ে যাবে কি এখানে 3/4 কিগ্রা।
তাহলে এটা কত হচ্ছে আমাদের 45/4 গুণ এটা হয়ে যাবে উল্টো 3/4, 4 দিয়ে এটা কাটলে 4 চলে যাবে, 3 দিয়ে এটা কাটলে 15 হবে, তার মানে হচ্ছে কত 15 কিগ্রা। তার মানে আমরা পাচ্ছি কি শুধু জল, সম্পূর্ণ জলের ওজন কত হবে 45 কিগ্রা। তাহলে 3 দিয়ে এটা কাটলে 15 হয়েছিল আমাদের, সেই জন্য হলো 15 কিগ্রা। এবার আমরা কি পেয়েছিলাম প্রশ্নটার মধ্যে, সম্পূর্ণ জল ভর্তি কলসির ওজন কত ছিল 16/1/2 কিগ্রা। তাহলে আমরা লিখব অতএব শুধু কলসির ওজন, কলসির ওজন কি 16/1/2 বিয়োগ 15 কিগ্রা। তার মানে 16/1/2 থেকে 15 কিগ্রা বাদ দিলে কত হবে 1/1/2 কিগ্রা। এটাই হচ্ছে আমাদের কলসির ওজনটা। এবার 5 নম্বরে বলেছে আমার 15 মিটার সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ ফিতা পড়ে রইল সেটি কতটা লম্বা বের করো। তাহলে সাদা ফিতে আছে কত 15 মিটার, আমি কেটে নিলাম 1/3 অংশ, মানে কি 15 মিটারের 1/3 অংশ। তাহলে 3 দিয়ে 15কে কাটলে কত হবে 5, তার মানে হচ্ছে 5 মিটার আমি কেটে নিলাম। এটা একটা উত্তর হয়ে গেল। এবার কত অংশ পড়ে রইল, তাহলে পড়ে রইল কত, পড়ে রইল আমাদের হচ্ছে কত, এখানে প্রশ্নে কি চাইছে আমাদের, প্রশ্নে চাইছে যে কত অংশ ফিতে পড়ে রইল সেটি কত লম্বা বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের পড়ে রইল সেটা হচ্ছে অংশতে বের করতে বলেছে। তাহলে আমরা লিখব পড়ে রইল, পড়ে রইল সমান চিহ্ন কি 15 থেকে বাদ দেব, 15 থেকে বিয়োগ 5, তার মানে হচ্ছে 10 মিটার পড়ে রইল। এটা একটা উত্তর হলো। আর কত অংশ সেটা আবার কত লম্বা, তাহলে কত অংশ দেখো 15-র মধ্যে কত পড়ে রইল 10 পড়ে রইল, আর কত লম্বা সেটা তো আমি 10 মিটার বের করে দিলাম। তাহলে এটাকে কাটলে কত হবে 5 দুগুণে 10, নিচে হবে 3, অর্থাৎ 2/3 অংশ পড়ে রইল। আর সেটা একটা বের করে নিলাম, কত ফিতা পড়ে রইল কত, ফিতাটা পড়ে রইল আমাদের 10 মিটার। হয়ে গেল উত্তরটা। এবার 6 নম্বরে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা কত 18, 24 এবং 42 দিয়ে বিভাজ্য। তার মানে আমাদের কী করতে হবে 18, 24 এবং 42কে লসাগু করে নিতে হবে। এখানে 3টে সংখ্যা যেহেতু জোড় সংখ্যা, অতএব আমরা 2 দিয়ে ভাগ করব, এখানে হবে 9, এখানে হবে 12, এখানে হবে 21। এখন দুটো বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা, অতএব আমরা 3 দিয়ে দেবো। তাহলে 3 3-এ 9, 3 4-এ 12, 3 7-এ 21। আর যাবে না, আমরা এটাকে লসাগু বের করে নেব। তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7 গুণ করলে কি হবে 3 দুগুণে 6, 3 6 18, 4 18 72, 72কে 7 দিয়ে গুণ করলে কত হবে, আমরা 72কে 7 দিয়ে গুণ করলে এখানে গুণ করে দেখি 72কে 7 দিয়ে, 7 দুগুণে 14, 7 7 49, আর একে 50, অর্থাৎ 504। তাহলে কত হচ্ছে সংখ্যাটি 504। 3 দুগুণে 6, 3 6 18, 4 18 72, 72কে 7 দিয়ে গুণ করবো, তাহলে 7 দুগুণে 14, 7 7 49, আর একে 50, অর্থাৎ 504। তাহলে আমরা লিখব বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 504।